শুরু হচ্ছে অভিজ্ঞাপন। শুভ সকাল, নমস্কার। আপনাদের প্রত্যেককে বাসন্তী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন। আজকের অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে থাকবো, আর আমার সঙ্গে রয়েছে আমি অম্বালিকা। বন্ধুরা, আজ 27শে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হচ্ছে ওয়ার্ল্ড এনজিও ডে। মানবতার পথে সহমর্মিতার আলোকবর্তিকা হয়ে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন নীরবে কাজ করে চলেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন আজ। ওয়ার্ল্ড এনজিও ডে প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় 2010 সালে এবং 2014 সালে ইউনাইটেড নেশনস ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সংস্থার সমর্থনে আন্তর্জাতিকভাবে উদযাপন শুরু হয়। এই দিনটির মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী এনজিওদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং মানুষকে তাদের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করা। এনজিও নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন অর্থাৎ অসরকারি সংস্থা, নামের মধ্যেই লুকিয়ে আছে তাদের পরিচয়। সরকার বা রাজনৈতিক কাঠামোর বাইরে থেকে সম্পূর্ণ স্বেচ্ছাসেবী চেতনায় গড়ে ওঠা এই সংগঠনগুলো সমাজের বিভিন্ন স্তরে কাজ করে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নারী ও শিশু সুরক্ষা, মানবাধিকার, দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে সাংস্কৃতিক উন্নয়ন পর্যন্ত। যখন কোথাও বন্যা হয়, ভূমিকম্প হয় অথবা মহামারী আঘাত হানে, সবার আগে ছুটে যায় এই এনজিওর কর্মীরা। যখন কোনো দরিদ্র শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়, তখন কোনো এক অজানা সংগঠন তার হাতে তুলে দেয় বই খাতা। যখন কোনো নির্যাতিত নারী আশ্রয়হীন হয়ে পড়ে, তখন কোনো মানবাধিকার সংগঠন তার পাশে দাঁড়ায়। এই নিরলস কাজের মধ্যেই নিহিত থাকে মানবতার প্রকৃত চেহারা। বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেড ক্রস অ্যান্ড রেড ক্রেসেন্ট মুভমেন্ট যুদ্ধ ও দুর্যোগের সময় অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে। আবার পরিবেশ রক্ষায় সক্রিয় গ্রিন পেস পৃথিবীকে সবুজ রাখার সংগ্রামে নিরলসভাবে কাজ করছে। শিশু শিক্ষা ও অধিকার রক্ষায় সেভ দ্য চিলড্রেন আজও বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতেও অসংখ্য এনজিও সমাজ উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। গ্রামীণ উন্নয়ন, নারী স্বনির্ভরতা, স্বনির্ভর গোষ্ঠী গঠন, স্বাস্থ্য সচেতনতা, এই সব ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য। বহু সময় সরকারি উদ্যোগ যেখানে পৌঁছাতে পারেনি, সেখানে এনজিওরা পৌঁছে দিয়েছে সেবা ও সহায়তা। কিন্তু এনজিওদের পথ সহজ নয়। অর্থের অভাব, প্রশাসনিক জটিলতা, স্বেচ্ছাসেবীদের সীমিত সংস্থান, এই সমস্ত বাধা অতিক্রম করেই তারা এগিয়ে চলে। তবু তাদের শক্তি একটাই, মানুষের প্রতি ভালোবাসা এবং সমাজ বদলের অদম্য ইচ্ছা। ওয়ার্ল্ড এনজিও ডে আমাদের মনে করিয়ে দেয়, পরিবর্তন শুধু সরকারের কাজ নয়, পরিবর্তন সম্ভব সাধারণ মানুষের উদ্যোগেও। যদি একজন মানুষ একটি শিশুর শিক্ষার দায়িত্ব নেয়, একটি গাছ লাগায়, একটি অসহায় পরিবারকে সাহায্য করে, তাহলেই সে এক অর্থে এনজিওর দর্শনকে বাস্তবায়িত করছে। আজকের দিনে আমাদের উচিত এই সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, তাদের কাজ সম্পর্কে জানা এবং সম্ভব হলে তাদের পাশে দাঁড়ানো। হয়তো আমরা সবাই বড় সংগঠন গড়ে তুলতে পারবো না, কিন্তু ছোট ছোট উদ্যোগও সমাজের বড় পরিবর্তন আনতে পারে। মানবতার ইতিহাসে এনজিওরা হল নিঃশব্দ যোদ্ধা। তাদের কাজ প্রচারের আলোয় আসে না সবসময়, কিন্তু তাদের স্পর্শে বদলে যায় অসংখ্য জীবনের গল্প। ওয়ার্ল্ড এনজিও ডে আমাদের
সেই নীরব সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। আসুন, আজ আমরা শপথ নিই, নিজ নিজ অবস্থান থেকে সমাজের জন্য কিছু করব। কারণ সমাজ শুধু আমাদের বাসস্থান নয়, এটি আমাদের দায়িত্ব। ওয়ার্ল্ড এনজিও ডে এর সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও কর্মীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। মানবতার এই আলোক শিখা যেন চিরকাল জ্বলে থাকে পৃথিবীর প্রতিটি প্রান্তে। এবারে লিখছি তোমায় পর্ব, যে পর্বের জন্য অধীর আগ্রহে আমাদের মতো আপনারাও বসে থাকেন। আর এই লিখছি তোমায় পর্বে আজকে প্রথমেই জানিয়ে দেব চিঠি পড়ার আগে এই মার্চ মাসের দ্বিতীয় বিষয়। অর্থের প্রয়োজন চিরকাল ছিল, আছে, থাকবে। কিন্তু যখন সেই প্রয়োজন বাসনায় রূপ নেয় আর বাসনা লোভে পরিণত হয়, তখন মানুষের মন, সম্পর্ক, সমাজ সব কিছুই বদলে যেতে শুরু করে। বিত্ত কি কেবল নিরাপত্তার প্রতীক, নাকি কখনো তা হয়ে ওঠে অশান্তির কারণ? অর্থ কি আমাদের স্বাধীনতা দেয়, নাকি অদৃশ্য শৃঙ্খলে বেঁধে ফেলে? কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, অর্থের কাছে মানুষ আজ দাস, বিবেকের বাণী হয় নিঃশ্বাস। অর্থাৎ অর্থকে মানুষের স্বাধীনতার শত্রু হিসেবে কবি দেখিয়েছেন। বিত্ত নিয়ে আপনার অভিমত, ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চায় অভিজ্ঞাপন। অভিজ্ঞাপন অনুষ্ঠানের মার্চ মাসের দ্বিতীয় বিষয় বিত্ত বাসনা। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি পাঠাতে পারেন। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন। আর চিঠি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন না। আরেকবার মনে করিয়ে দিই, অভিজ্ঞাপন অনুষ্ঠানের মার্চ মাসের বিষয়, দ্বিতীয় বিষয় বিত্ত বাসনা। তাই কলম ধরুন আজই, আপনার অনুভব আপনার ভাষায় শোনান বিত্ত বাসনার অন্তরালের সত্য কথা, শুধুমাত্র অভিজ্ঞাপনে। এবারে পড়ব আজকের প্রথম চিঠি। লিখে পাঠিয়েছেন কেশব চক্রবর্তী, আগরতলা থেকে। প্রিয় অভিজ্ঞাপন, মানুষ তার মনের অব্যক্ত কথা, অনুভূতি, আবেগ ও অভিজ্ঞতা একে অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সব অর্থপূর্ণ ধ্বনি ব্যবহার করে তাকে ভাষা বলে। তাই ভাষা ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। আর মাতৃভাষা এ যেন মাতৃদুগ্ধ সম। আমি গর্বিত, বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার অহংকার, বাংলা আমার অস্তিত্বের ভাষা, বাংলা আমার হৃদয়ের স্বপ্নের ভাষা। বাংলা যা হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও সাহিত্যের উৎস। বাংলা আমাদের পরিচয় ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা বিশ্বজুড়ে সমাদৃত। বাংলায় এশিয়াতে সর্বপ্রথম এসেছে নোবেল। তাই কবি অতুল প্রসাদ সেন বলেছেন, মোদের গরব মোদের আশা, মরি বাংলা ভাষা। সত্যজিৎ, শচীন, মৃণাল, ঋত্বিক প্রখ্যাত ব্যক্তিরা মানবিক সংবেদনশীলতায় নিপুণ হস্তে বাংলা শিল্পকলাকে সমৃদ্ধ করে বিশ্বের উচ্চ পদে আসীন করেছেন। এ কথা সর্বজনবিদিত যে যুগোপযোগী না হলে চলে না। বিশ্বায়নের যুগে ইংরেজি ভাষা রপ্ত করতে হয়, কারণ ইংরেজি ভাষা একটি গ্লোবাল লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা। তাই বলে মাতৃভাষাকে হেয় বা অবজ্ঞা নয়। কবি মাইকেল মধুসূদন খেদোক্তি করে বলেছেন, মাতৃভাষা রূপে খনি পূর্ণমণি জালে।
তাই বাংলার গানে, কবিতায়, চলচ্চিত্রে, নাটকে, ভাটিয়ালি, বাউলে রবীন্দ্র নজরুল অতুলের সঙ্গীত হৃদয়ে ধারণ করে বাংলা সংস্কৃতির চর্চায় মেতে থাকি। ডিজিটাল যুগে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াতে বাংলা টাইপিং করে কন্টেন্ট লিখে আনন্দ পাই। শিশুদের বাংলা বই পড়াই, বাংলায় উৎসাহিত করি। অনুষ্ঠানে বাংলা গল্প ও উপন্যাস উপহার দিই, বাংলায় লিখি এবং কথা বলি। নিয়মিত খবরের কাগজ পড়ি। বাংলা আমার গর্ব, আমার আশা, আমার স্বপ্ন। হাজার বছরের ঐতিহ্যবাহী এ ভাষার ব্যবহার চর্চায় ডুবে থাকি। রবি ঠাকুরের জন্মভূমি কবিতার সমসুরে বলি, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। পরিশেষে কবি রামনিধি গুপ্তের কথায় বলি, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। নমস্কারান্তে, ইতি কেশব চক্রবর্তী, আগরতলা। পরের চিঠিটি লিখেছেন শক্তি শঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে। বন্ধু লিখছেন, অবমর্ষযোগ্য প্রশ্ন, ভালোবাসা কি বদলে গেছে? যদি সরাসরি বিতর্কে অবতীর্ণ হতে হয়, ভালোবাসা বদলে গেছে বা যায়নি, তবে আমি নিশ্চিত ভালোবাসা নামক শব্দটির সংজ্ঞাটাই তাহলে মিথ্যে। জরাজীর্ণ তাহলে মিথ্যে। জরাজীর্ণ পোশাক পরিহিত দার্শনিক ডাইজেনিস যখন রোদ পোয়াচ্ছেন একটি ম্যানহোলের মুখে, সম্রাট আলেকজান্ডার তাঁর সামনে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়াতে চাইলে সবিনয় উত্তরটা আছড়ে পড়ল সম্রাটের সামনে, আপনি আমার রোদটা আড়াল করবেন না, একটু সরে দাঁড়ান। আসলে গ্রিক দার্শনিকের উপলব্ধি ছিল আকাশের রোদ উচ্চ নিচ ধনী নির্ধন সকলকে সমান ভালোবাসে, কিন্তু সম্রাটের ভালোবাসা কৃত্রিমতায় ভরা, যেখানে কোনো না কোনো স্বার্থ কাজ করছে। হ্যাঁ বন্ধু, আমি নিশ্চিত ভালোবাসা যুগে যুগে ভিন্ন ভিন্ন প্রতিবেশ পরিস্থিতিতেও এক এবং অভিন্ন। আজ যখন দেখতে পাচ্ছি প্রেমিকা নীলাঞ্জনা নীলগোলাপ পছন্দ করে বলে প্রেমিক বহু কষ্টে অর্থ দেনা করে 1,000 টাকা খরচ করে ক্রয় করছে পার্থিব বস্তুটি, তখন বুঝতে অসুবিধে হয় না এদের মধ্যে কোনো ভালোবাসাই আসলে নেই, সবটাই বাষ্প তথা বায়বীয় রূপ। যেখানে পারস্পরিক বোঝাপড়া শূন্য, সেটাকে ভালোবাসা বলি কেমন করে? মাতা সন্তানদের ভালোবাসে, এটা পরিশ্রুত জলের মতোই সত্য। কোনো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে প্রমাণ করাটা অবিশ্বাস্য যে এখানেও স্বার্থ লুকিয়ে রয়েছে। সহস্র বা লক্ষ কোটি বছর আগেও ভালোবাসা ভালোবাসারই স্থলে ছিল, আজও আছে, কালও থাকবে একইভাবে। আর কোন প্রেমিক কার মুখে অ্যাসিড ছুঁড়ে মারল বা কোন প্রেমিক হবু বরকে প্রত্যাখ্যান করল তার জীবিকার স্থায়িত্ব নেই বলে, সেটাকে কি ভালোবাসা বলা যায় বন্ধু? একটা সজীব গল্প বলি। 200 কিলোমিটার পথ উজিয়ে জনৈক তাপস ছুটে এসেছিল এই বন্ধুরই একটি সাহিত্যিক সম্মেলনে, কিন্তু কোনো কারণে বন্ধুটি এই অধমের সান্নিধ্য বঞ্চিত হয়ে যে অসীম কষ্ট পেয়েছিল, কিংবা এই আমি আজও যেভাবে বেদনায় আড়ষ্ট হচ্ছি, এটা শুধু দুই বন্ধু থেকে একে অপরকে ভালোবাসতে পেরেছি বলেই। এখানে কোনো ছলনা ছিল না, আজও নেই। যে সত্য প্রকাশিত হবেই একদিন, সামান্য ভুল বোঝাবুঝিতে ভালোবাসা কি হারিয়ে যায়? ভালোবাসা হারিয়ে যায় না এবং ভালোবাসা বদলেও যায় না। শক্তি শঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া, পশ্চিমবঙ্গ।
একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। এবারে যে চিঠিটি পড়ব সেটি লিখে পাঠিয়েছেন পাপিয়া পাটোয়ারি, কোন্নগর, হুগলি থেকে। মনের মিতা অভিজ্ঞাপন। ভালোবাসা মানুষের জীবনের এক চিরন্তন অনুভূতি। যুগে যুগে, কালে কালে মানুষ ভালোবেসেছে। মা তার সন্তানকে, বন্ধু বন্ধুকে, প্রেমিক প্রেমিকাকে, মানুষ তার দেশকে। কিন্তু আজকের দিনে একটি প্রশ্ন বারবার উঠে আসে, ভালোবাসা কি বদলে গেছে? আগেকার দিনে ভালোবাসা ছিল সহজ, সরল ও গভীর। চিঠির মাধ্যমে মনের কথা জানানো হতো। দেখা করার জন্য অপেক্ষা ছিল দীর্ঘ ও মধুর। সম্পর্কের মধ্যে ধৈর্য, বিশ্বাস ও ত্যাগের গুরুত্ব ছিল অনেক বেশি। মানুষ কম কথা বলেও বেশি বুঝত। ভালোবাসা মানে ছিল দায়িত্ব, সম্মান ও একে অপরের পাশে থাকা। কিন্তু আধুনিক যুগে প্রযুক্তির উন্নতির সাথে সাথে ভালোবাসার প্রকাশভঙ্গি বদলে গেছে। এখন মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে মুহূর্তের মধ্যেই যোগাযোগ করা যায়। ভালোবাসা প্রকাশের ভাষা হয়েছে ইমোজি, ছবি ও স্ট্যাটাসে ভরা। সম্পর্ক তৈরি হচ্ছে দ্রুত, আবার অনেক সময় ভেঙেও যাচ্ছে দ্রুত। ধৈর্য ও সহনশীলতা যেন কিছুটা কমে এসেছে। তবে কি সত্যি ভালোবাসা বদলে গেছে? আসলে ভালোবাসার মূল অনুভূতি কখনো বদলায় না, বদলে যায় তার প্রকাশের ধরন ও পরিবেশ। আগেও মানুষ কষ্ট পেত, এখনো পায়। আগেও মানুষ অপেক্ষা করত, এখনো করে, শুধু মাধ্যম আলাদা। সত্যিকারের ভালোবাসা আজও বিশ্বাস, সম্মান ও আত্মত্যাগের উপরেই দাঁড়িয়ে আছে। সুতরাং বলা যায় ভালোবাসা পুরোপুরি বদলে যায়নি। সময়ের সাথে তার রূপ ও প্রকাশের ধরন পরিবর্তিত হয়েছে, কিন্তু তার গভীরতা ও সত্যতা আজও একই রয়ে গেছে। ভালোবাসা মানুষের হৃদয়ের চিরন্তন শক্তি, যা যুগে যুগে একইভাবে মানব জীবনকে সুন্দর করে তুলেছে। পাপিয়া পাটোয়ারি, 52/A, ক্রাইপার রোড, কোন্নগর, হুগলি। এই একই বিষয়ে বন্ধু লিখছেন সেবক চক্রবর্তী, দক্ষিণ জয়নগর, আগরতলা থেকে। আমার প্রিয় অভিজ্ঞাপন, ভালোবাসা কি বদলে গেছে? এই প্রশ্ন দিয়ে আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছ। তবু সাধ্যমতো চেষ্টা করছি কিছু কথা বলতে। ভালোবাসা শাশ্বত ও চিরন্তন, সব জীবের এক সহজাত প্রবৃত্তি। প্রেম এক মহতী শক্তি। যুগে যুগে প্রেম মানব জীবনকে করেছে মহিমান্বিত। ভালোবাসা কখনো বদলাতে পারে না, কারণ ভালোবাসা মানব হৃদয়ের এক গভীর ঐশ্বরিক অনুভূতি। পৌরাণিক যুগের কচ ও দেবযানীর অমর প্রেম ও আত্মত্যাগ, ক্লিওপেট্রা ও মার্ক অ্যান্টনির রাজনৈতিক প্রেম, ক্ষমতা ও আবেগের এক চরম সংমিশ্রণ, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বাংলার ইতিহাসে কবি চণ্ডীদাস ও রজকিনীর প্রেম ছিল জাতপাতের ঊর্ধ্বে এক পবিত্র ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত। রোমিও জুলিয়েটের রোমান্টিক প্রেম আর ভারতীয় সংস্কৃতিতে রাধা কৃষ্ণের প্রেম আধ্যাত্মিক ও জাগতিক প্রেমের এক অনন্য দৃষ্টান্ত, যা যুগ যুগ ধরে ভালোবাসার প্রতীক হয়ে চলে আসছে।
আসলে মানুষের প্রতি মানবিক সহানুভূতি এবং সব কিছুর মধ্যে একাত্মতা অনুভব করার নামই ভালোবাসা। প্রেম হলো মুহূর্তের তীব্র অনুভূতি, আর ভালোবাসা হলো স্থায়ী যত্নের গভীর অনুভূতি। ভালোবাসা মানব জীবনের এক চালিকা শক্তি। ভালোবাসার শক্তি হলো এক অদম্য শক্তি, যা পরকে আপন করে নেয় এবং পৃথিবী জুড়ে মানুষকে মানুষের জন্য বাঁচতে ও কাজ করতে অনুপ্রাণিত করে। ভালোবাসা এমন এক অনুভূতি যা হৃদয়ের গভীরে থেকে আসে। সন্তানের প্রতি পিতামাতার অপত্য স্নেহ, প্রেমিক প্রেমিকার আবেগময় প্রেম, আধ্যাত্মিকতায় ঐশ্বরিক প্রেম, সর্বকল্যাণে জীবের প্রেম এবং গবেষণাগারে বিজ্ঞানীদের নিবেদিত প্রেম। মাতৃভূমিকে ভালোবাসা, দেশকে সেবা করা, মাতৃভূমিকে রক্ষা করা ভালোবাসার নামান্তর নয় কি? এরপরেও কি বলার অবকাশ থাকে ভালোবাসা বদলে গেছে? পরিশেষে বলবো, সময়ের সাথে ভালোবাসার প্রকাশভঙ্গি বদলালেও ভালোবাসার আবেগটি মানব ইতিহাসের অন্যতম শক্তিশালী শক্তি হিসাবে আজও বিদ্যমান। তাই ভালোবাসা কখনো বদলায় না। নমস্কার আনতে সেবক চক্রবর্তী, দক্ষিণ জয়নগর, আগরতলা। ভালো লাগছে, ভালো লাগছে, কেন তা বলতে পারি না। ভালো লাগছে, ভালো লাগছে, কেন তা বলতে পারি না। আলো আধার নিকট দূর, আলো আধার নিকট দূর, ঘুম পাড়ানি আরও একটি চিঠি রয়েছে, লিখে পাঠিয়েছেন অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় অভিজ্ঞাপন, সময়ের সাথে সাথে ভালোবাসার ধরন ও সম্পর্কের সংজ্ঞা এবং প্রকাশের মাধ্যম অনেক বদলে গেছে। বর্তমানে যুগে ভালোবাসার রোমান্টিক আবেগের চেয়ে এখন সাহচর্য, পারস্পরিক বোঝাপড়া, মানসিক সংযোগ, সমতা এবং ব্যক্তিগত স্বাধীনতার উপর জোর দেয়। প্রথাগত সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে এখনকার ভালোবাসা অনেক বেশি নমনীয় এবং ডিজিটাল মাধ্যমে তা বিকশিত হচ্ছে। বর্তমানে যুগ ডিজিটাল মাধ্যম, সামাজিক দায়বদ্ধতা এবং ব্যক্তিগত স্বাধীনতার কারণে সম্পর্কের ধরন আরও নমনীয় ও ব্যস্তমুখী হচ্ছে। এখনকার প্রজন্ম আবেগের চেয়েও যৌথ মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধাকে বেশি প্রাধান্য দেয়। প্রকাশের ধরনের বদল ঘটেছে। মানুষ এখন আবেগের চেয়ে সঙ্গীর পছন্দ, অপছন্দ, ক্যারিয়ার, মানসিকতার দিকে দৃষ্টি রেখে সময়ের সাথে সাথে ভালোবাসার রূপ, প্রকাশ এবং সংজ্ঞায় ব্যাপক পরিবর্তন এসেছে। আবেগপূর্ণ থেকে ভালোবাসা এখন অনেক ক্ষেত্রে দায়বদ্ধতা, সমঝোতা এবং আধুনিক জীবনযাত্রার চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে। টেকনোলজি ও সামাজিক পরিবর্তনের ফলে সম্পর্কের সংজ্ঞা আরও তরল হয়েছে, যেখানে বিশ্বাস ও ব্যক্তিগত স্বাধীনতা প্রাধান্য পেয়েছে। ভালোবাসা এখন শুধু অনুভূতি নয়, এটি একটি সচেতন অঙ্গীকার, যেখানে সঙ্গিনী বা সঙ্গীর প্রয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভালোবাসার মূল কথা পারস্পরিক শ্রদ্ধা ও আত্মত্যাগ থাকলে তার প্রকাশের ধরনটি যুগের সাথে পরিবর্তিত হচ্ছে। বিয়ের পর দীর্ঘ সম্পর্কে গভীরতা বা আবেগের তীব্র প্রকাশের চেয়ে ছোটখাটো যত্ন, যেমন ঘরের কাজের সাহায্য করা, অসুস্থতার সেবা করা, বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে যোগাযোগের ধরনও পাল্টেছে, ফলে প্রত্যাশা বদলেছে, ফলে বাস্তববাদীর দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়েছে। প্রীতি শুভেচ্ছা সহ ইতি অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। লিখছি তোমায় পর্বে আজকের শেষ চিঠিটি পড়ছি। বিষয় বাংলায় মাতি। কম্পোজ প্রিয় অভিজ্ঞাপন। প্রাণভরা ভালোবাসা দিয়ে তোমাকে জানাই বসন্তের রংমাখা প্রকৃতির সুন্দর সাজে সাজানো অভিনন্দন। রঙিন বসন্তের রূপ যেমন বাংলার গ্রামে গঞ্জে মাঠে ঘাটে শিল্পীর তুলির টানে আঁকা কোনো অঙ্কন মেতে যায় বাংলার চিত্রপটে। মুখ ফেরানো হলেও মন ফেরানো যায় না। বাংলায় মেতে উঠি কৃষ্টি সাধনায়, যার আবির্ভাবে নবদ্বীপে মেতে ওঠে হরিনাম।
এক লীলা নিকেতনে। ও আকাশে সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় মন মেতেছে। বাংলা বাঙালির আভিজাত্য, গর্ব। শ্রীচৈতন্য মহাপ্রভুর নামে মাতোহারা বাংলা। শ্রীরামকৃষ্ণের জন্মভূমি, আধ্যাত্মিক নামে গানে মেতে আছে বাংলা। বাংলার ঐতিহ্য ভরা সংস্কৃতিতে বাংলায় মাতি। দুঃখ দৈন্য ক্লেদ গানে ক্লান্তি দূরে সরিয়ে সুখ আনন্দ শান্তির অপেক্ষায় বাংলায় মাতি আমরা। 12 মাসে নানান উৎসবে নাম সংকীর্তনের মোহে। ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। বাংলায় মাতি আমরা সবাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চীন ইহুদি মুসলমান যত আছে নানা জাতি, সবাই আমার আপনার জন, সবাই আমার জ্ঞাতি। আমরা সবাই বাংলায় মাতি। বাংলায় এখনও প্রথা আছে গুরুজনদের পায়ে ছুঁয়ে প্রণাম করি। ভক্তি শ্রদ্ধা স্নেহ প্রেম প্রীতি ভালোবাসায় বাংলায় মাতি। বাংলার জাগ্রত সমাজ। ফাগুনের আপ্লুত ভালোবাসা, আকাশবাণী আগরতলার বন্ধু অভিজ্ঞাপন তোমাকে দিলাম। মেতে উঠি বসন্তের আগুন ঝরা ফাল্গুনের অপূর্ব দৃশ্য দেখে। মেতে উঠি ভোরের কোকিলের ডাক শুনে। বাংলায় মাতি বসন্তের অপরূপ দৃশ্যে। শিমুল পলাশের বর্ণময় আভিজাত্যে। অচিন্ত চক্রবর্তী, গ্রাম চুয়া, মসিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া। এই চিঠিটির সঙ্গে আমরা লিখছি তোমার পর্ব শেষ করলাম। চিঠি লিখুন, আমরা কিন্তু আপনাদের চিঠির অপেক্ষায় থাকি। এবারে একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের সময় বলছে অভিজ্ঞাপন থেকে আজকের মতো বিদায় নেবার সময় চলে এসেছে। আর যেতে যেতে জানিয়ে দিচ্ছি আকাশের মনের খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আর আগামীকালের সম্ভাব্য তাপমাত্রা হতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 40%। তাহলে বন্ধুরা, আজকে অভিজ্ঞাপন থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ উপস্থাপনায় আমি চন্দ্রিমা চক্রবর্তী আপনাদের সঙ্গে ছিলাম, আর আমার সঙ্গে ছিল আমি অম্বালিকা ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা এখন দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ এবং শিলং কেন্দ্র থেকে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। Akashvani presents Morning News. Good morning. I am Saira Mujtaba. The headlines. Prime Minister Narendra Modi to address post-budget webinar on technology, reforms and finance for Viksit Bharat this morning. President Draupadi Murmu to witness Indian Air Force's exercise Vayu Shakti in Jaisalmer today. Maharashtra Deputy Chief Minister Sunitra Pawar unanimously elected as NCP National President. Party announces Ajit Pawar's son Parth as Rajya Sabha